জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আমি গর্বের সাথে দাবি করতে চাই আজকের পুলিশ, বাংলাদেশের পুলিশ সেই পুলিশ। নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে। আইন শৃঙ্খলাজনিত বিরাট এক সমস্যা আমাদের 2013 সালের 5 মে ছিল, সেটি এই ঢাকার পুলিশ কতটা দক্ষতার সাথে মোকাবেলা করেছিল সেটি দেশবাসী জানেন। এরপরে আমরা যদি করোনার কথা বলতে চাই, সেটি বিশ্বব্যাপী যে অতিমারি, সেটিতেও বাংলাদেশ পুলিশের যে ভূমিকা ছিল, যেখানে বাবা মা তার সন্তানের ডেড বডি ফেলে চলে গেছে, সেখানে সেই দায়িত্বটা নিয়েছে পুলিশ। রাতে গিয়ে বাড়িতে খাবার দিয়ে এসেছে, সেটি করেছে পুলিশ। হাসপাতালে নিয়ে গেছে, সেটি করেছে পুলিশ। তো সেই পুলিশের আমি বলবো যে সেটি আমাদের এই বাংলাদেশের আধুনিক পুলিশ। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আমি গর্বের সাথে দাবি করতে চাই আজকের পুলিশ, বাংলাদেশের পুলিশ সেই পুলিশ। এই বর্তমান যদি এই কয়েকদিনের কথা বলি, এখন হিট ওয়েভ চলছে, দ্বিতীয়বারের জন্য ঘোষণা করা হয়েছে এবং স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছে। এই অবস্থায় কিন্তু পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে নয়, আমরা জানি যে সারা ঢাকা শহরে ট্রাফিক পুলিশ কিভাবে কাজ করে এই রোদের ভিতরে। সেই পুলিশ আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, এখানেও থাকতে পারেন অনেক সাংবাদিকরা, এত গরমের ভিতরে তারা কাজ করতেছে, তো সে ব্যাপারে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো এই যে যদি 1 মিনিট, আমি 1 ঘন্টা বলতে চাই না, যদি 1 মিনিট ঢাকা শহরে ট্রাফিক পুলিশ কাজ বন্ধ করে বসে থাকে, তাহলে তার অবস্থাটা কী হবে একবার আপনারা চিন্তা করে দেখেন। তো সেজন্য কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরও যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে, পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে মানুষের পাশে রয়েছে। এবং আমরা কিন্তু সেটি নয়, এর পাশাপাশি আমাদের 50টি থানায় বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের জন্য, যারা রাস্তাঘাটে প্রচণ্ড গরমে পানি কিনে খেতে পারে না, তাদের জন্য কিন্তু আমরা পানির আয়োজন করেছি। কোথাও কোথাও স্থায়ী, কোথাও কোথাও ভ্রাম্যমান। আমরা তাদের সাথে সাথে স্যালাইন দিয়েছি এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোথাও কোথাও আমরা ঔষধও দিয়েছি যদি সেখানে দরকার হয়। তো সেই বাস্তবতায় আমি মনে করি যে পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়, পুলিশ আমি নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে এবং আজকের যে আয়োজন পুলিশ, সেটি সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংস্কৃতির লালন করা, সেটি আমি বলতে চাই। পুলিশ যেমন আমাদের প্রয়োজন হয় জীবন বাঁচাতে, ঠিক তেমনি সংস্কৃতির প্রয়োজন হয় জীবন সাজাতে।